51.36 ব্র্যাকেট 8। তো এক্স্যাক্টলি আগের মতো যেটা হবে, এখানে দিবা 0, এখানে 1, এখানে -1, এখানে -2। বাকি অংশটা আশা করি তোমরা করতে পারবে। এটা হবে 5। তোমরা ভিডিওটা পজ দিয়ে নিজের আগে করো, তারপর আমার সাথে মিলাও। আমি লেখার চেষ্টা করি। 5 × 1, 1 × 8⁻0, 3 × 8⁻1, 6 × 8⁻2। তাহলে এটা হবে 40, 1, 3/8, 6/64। আচ্ছা, আশা করছি সবাই এতটুকু লিখতে পেরেছো এবং আমার সাথে মিলাও তোমরা অ্যান্সারটা হয়েছে কিনা চেক করো। আমি এখন তোমাদের জন্য আরও বেশ কয়েকটা প্রবলেম দিয়ে দিই, তোমরা হচ্ছে খাতায় প্র্যাকটিস করবে, করে অ্যান্সারটা কমেন্ট করে এখানে জানাও। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তোমরা এই আইসিটি ছাড়াও আমার চ্যানেলে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গণিতের অনেক অনেক ভিডিওস আছে, হ্যাঁ, অনেক রিসোর্স আছে। বিশেষ করে ক্যালকুলাস যদি ভালো শিখতে চাও, আই থিঙ্ক আমার চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও পাবে ক্যালকুলাসের জন্য। তোমরা ক্যালকুলাসটা খুব সহজে শিখতে পারবে। এবং বিন্যাস সমাবেশ, ক্যালকুলাস, সম্ভাব্যতা, এই তিনটা জিনিস শেখার জন্য আমার বিশ্বাস যে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের জন্য খুব 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 উপকারী হবে। তো তোমরা সেই ভিডিওগুলো দেখবে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে আরও কিছু প্রবলেম দিয়ে দিই, তোমরা এটা মিলিয়ে নাও, তারপর সেটা সলভ করার চেষ্টা করো। 341.536, 7241.612। আচ্ছা, এই দুটো অঙ্ক দিলাম, হ্যাঁ, এটা করে তোমরা রেজাল্টটা কী আসে তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা, তো আমরা বাইনারি থেকে ডেসিমালে কীভাবে কনভার্ট করতে হয় সেটা শিখলাম, অক্টাল থেকে ডেসিমালে কীভাবে কনভার্ট করে সেটা শিখলাম, মানে ফ্র্যাকশন থাকলে, ফ্র্যাকশন ছাড়া, ঠিক আছে, শুধু পূর্ণ সংখ্যা থাকলে শিখলাম। নেক্সট আমরা শিখবো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করা যায়। তো এর আগে আমরা একটা আলোচনা করব, হেক্সাডেসিমালের ডিজিটগুলো নিয়ে এখনও আলোচনা করা হয় নাই। হ্যাঁ, হেক্সাডেসিমালের ব্যাপারটা কি আমি একটু বলি, সেটা হচ্ছে ABCDEF এদের যে মানগুলো আছে এগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, এই জিনিসগুলো তোমরা একটু খাতা লিখে ফেলো, তাহলে এরপরে আমরা খুব দ্রুত সলভ করতে পারবো কীভাবে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে প্রবলেম কনভার্ট করতে হয়।